নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, মীন রাশির জাতক জাতিকাদের জন্য 16 থেকে 22 মার্চ 2026 সপ্তাহটি নিয়ে আসছে স্বাস্থ্য উন্নতি, আত্মবিশ্বাস বৃদ্ধি, পারিবারিক সম্পর্কের পুনর্গঠন এবং কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনার ইঙ্গিত। বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমত স্বাস্থ্য এবং আত্মবিশ্বাস পর্যালোচনা করি। এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। গ্রহের অবস্থানের কারণে আপনার শরীর ও মনের শক্তি আগের তুলনায় বেশি সক্রিয় হতে পারে। বিশেষ করে রাশির ষষ্ঠ ভাবে কেতুর অবস্থান অনেক ক্ষেত্রে স্বাস্থ্য উন্নতিতে সহায়ক হবে। এর ফলে আপনি দৈনন্দিন কাজকর্মে আরো বেশি উদ্যম অনুভব করবেন এবং কর্মক্ষেত্র বা সামাজিক জীবনে অন্যদের সাথে খোলামেলা যোগাযোগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এই সময় আত্মবিশ্বাসও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। আপনি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে আগ্রহী হবেন এবং অন্যের উপরে অতিরিক্ত নির্ভরতা কমে যাবে। অনেকদিন ধরে যেসব বিষয়ে দ্বিধা ছিল সেগুলো নিয়ে এবার আপনি দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। তবে এই ইতিবাচক পরিস্থিতি ধরে রাখতে স্বাস্থ্য সচেতনতা বজায় রাখা জরুরি। নিয়মিত বিশ্রাম, সুষম খাদ্য এবং মানসিক শান্তি বজায় রাখলে এই উন্নতি দীর্ঘস্থায়ী হবে। আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি বাড়ালে আপনার জীবনের অন্যান্য ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। আর অর্থ এবং ব্যয় সম্পর্কিত তথ্য পর্যালোচনায় দেখা যায় এই সপ্তাহে মীন রাশির কিছু জাতক জাতিকার জীবনে কোনো শুভ ঘটনা ঘটতে পারে, যার ফলে কিছু অতিরিক্ত আর্থিক ব্যয় হতে পারে। এটি পারিবারিক অনুষ্ঠান, সামাজিক দায়িত্ব বা ব্যক্তিগত কোনো আনন্দঘন ঘটনার সাথে সম্পর্কিত হতে পারে। যদিও এই ব্যয় কিছুটা বেশি মনে হতে পারে, তবুও আপনার পূর্বের সঞ্চয় এই পরিস্থিতিকে সহজভাবে সামাল দিতে সাহায্য করবে। এই সময় আর্থিক পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ। ব্যয় বেড়ে গেলেও যদি আপনি সঠিকভাবে হিসাব করে চলেন তাহলে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা এবং ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় রেখে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে। এছাড়া অর্থনৈতিক বিষয়ে সচেতনতা বজায় রাখা আপনাকে ভবিষ্যতে বড় আর্থিক সমস্যার হাত থেকে রক্ষা করতে পারে। তাই ব্যয় এবং সঞ্চয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখে পরিকল্পিতভাবে অর্থ পরিচালনা করা এবং এই সপ্তাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। পরিবার এবং সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় এই সপ্তাহটি মীন রাশির জাতকদের পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে বেশ ইতিবাচক হতে পারে। বিশেষ করে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক পুনর্বিকরণ বা পুনরায় সুসম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি হবে। অনেক দিনের পুরনো ভুল বোঝাবুঝি বা দূরত্ব এই সময়ে কমে যেতে পারে এবং সম্পর্ক আবার আগের মতো উষ্ণ হয়ে উঠতে পারে। পারিবারিক বিষয় এবং গৃহস্থলীয় বিভিন্ন কাজের জন্য এই সময়টি উপযোগী হবে। অনেকদিন ধরে যে কাজগুলো অসম্পূর্ণ ছিল সেগুলো শেষ করার জন্য পরিবারের সদস্যদের সহযোগিতা পাওয়া যাবে। আর এই সময়ে পরিবারের সাথে সময় কাটানো এবং তাদের অনুভূতির প্রতি গুরুত্ব দেওয়া সম্পর্ককে আরো শক্তিশালী করে তুলবে। পারস্পরিক বোঝাপড়া এবং সহানুভূতিশীল আচরণ পরিবারের পরিবেশকে আরো সুখী এবং শান্তিপূর্ণ করে তুলতে পারে। তাই পারিবারিক সম্পর্কগুলোকে গুরুত্ব দিয়ে এড়িয়ে চলাই এই সপ্তাহের সবচেয়ে ভালো সিদ্ধান্ত। কর্ম এবং শিক্ষাক্ষেত্রে দেখা যায়, কর্মক্ষেত্রে এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকারা কিছু ইতিবাচক পরিবর্তনের মুখোমুখি হতে পারেন। পূর্বে যদি ঊর্ধ্বতন কর্মকর্তা বা সহকর্মীদের সাথে কোনো মতবিরোধ বা সমস্যা থেকে থাকে, তাহলে এই সময় সেই বিরোধ সমাধানের সুযোগ তৈরি হবে। সম্পর্কের উন্নতি আপনার পেশাগত ভাবমূর্তিকে আরো শক্তিশালী করে তুলবে এবং ভবিষ্যতে বেতন বৃদ্ধি বা নতুন সুযোগের সম্ভাবনাও তৈরি করতে পারে। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। নতুন কৌশল শেখা এবং সেগুলো পড়াশোনার প্রয়োগ করার মাধ্যমে তারা অন্যদের তুলনায় এগিয়ে যেতে সক্ষম হবে। বিশেষ করে যারা প্রবেশিকা পরীক্ষা বা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য সৃজনশীল চিন্তাভাবনা এবং নতুন প্রযুক্তি ব্যবহার করা খুবই উপকারী হবে। ডিজিটাল শিক্ষা, অনলাইন রিসোর্স বা নতুন শেখার পদ্ধতি গ্রহণ করলে পড়াশোনার গতি এবং দক্ষতা দুটোই বৃদ্ধি পাবে। তাই অধ্যবসায়, নতুন জ্ঞান অর্জনের আগ্রহ এবং নিয়মিত অনুশীলন শিক্ষার্থীদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে। আর উপায় হিসেবে এই সপ্তাহে জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক
ইতিবাচক ফল বজায় রাখতে কিছু আধ্যাত্মিক উপায় অনুসরণ করা শুভ বলে মনে করা হয়। বিশেষ করে সামাজিক দায়িত্ব পালন এবং দান ধ্যান করার মাধ্যমে মানসিক শান্তি ও সৌভাগ্য বৃদ্ধি পেতে পারে। এই সময়ে মানুষের প্রতি সহানুভূতিশীল আচরণ এবং সাহায্যের মনোভাব আপনার জীবনে ইতিবাচক শক্তি আনতে পারে। সমাজের প্রতি দায়িত্বশীল আচরণ শুধু অন্যদের উপকারই করে না, বরং নিজের মনেও এক ধরনের সন্তুষ্টি ও শান্তি এনে দেয়। এই সপ্তাহে শুভ উপায় হিসেবে বৃহস্পতিবার দরিদ্র ব্রাহ্মণকে খাবার দান করা অত্যন্ত শুভ বলে বিবেচিত। আর এই দান ধর্মীয়ভাবে সৌভাগ্য বৃদ্ধি এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ফল লাভে সহায়ক বলে মনে করা হয়। নিয়মিত সৎ কাজ, ধৈর্য এবং সতর্কতা বজায় রাখলে এই সপ্তাহটি আপনার জন্য আরো সফল ও সৌভাগ্যময় হয়ে উঠবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।